আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। আজকে আমরা আলোচনা করব শত্রু জেল হইতে বাহির না হইতে পারার আমল। অর্থাৎ যে ব্যক্তি জালেম, যে ব্যক্তি অত্যাচারী, যে ব্যক্তি জুলুম করে, যে ব্যক্তি মানুষের ক্ষতি সাধন করে, এই সমস্ত মানুষ জেলে যাওয়ার পরে আবার বের হয়ে চলে আসে, টাকা পয়সা অর্থ সম্পদ খরচ করে, এরা যেন বের না হতে পারে। এদের জন্য কোরআনের একটা আয়াত বলবো, এই সমস্ত জালেম ধর্ষক তারা যেন জেলেই থাকে। তাদের জন্য কোরআনের সেই আয়াতটা হচ্ছে, আপনাকে বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার, সপ্তাহের প্রত্যেক এই 3 দিন, টানা 40 দিন পর্যন্ত, প্রত্যেক সপ্তাহের এই 3 দিন আপনাকে এই আয়াতটা অর্ধরাতে ঘুম থেকে উঠে 333 বার পাঠ করতে হবে, যেই আয়াতটা বলবো। এবং এটা সূরাত আল ফজর থেকে, কোরআনের 30 নম্বর পারার একটা সূরা থেকে এই আয়াতটা, এটা পাঠ করবেন। আল্লাহর অশেষ রহম হলে আশা করা যায় ইনশাআল্লাহ শত্রু জেল হইতে বাহির হতে পারবে না। আমি সেই আয়াতটা বলে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফায়াউমাইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। এই দুইটা আয়াত খুবই ছোট এবং সহজ। আমি দোয়া করি আল্লাহ পাক যেন আমার প্রত্যেকটা ভাই এবং বোনকে এই আয়াত অনুযায়ী বেশি বেশি আমল করার তৌফিক ফরমান। আরও আপডেট পেতে সাথেই থাকবেন। সকলের মঙ্গল, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো এপিসোডে। আগামী এপিসোড আসার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এই জাতীয় আমল, দোয়া, রোকায়ার কিতাবও যদি কারো প্রয়োজন পড়ে, সরাসরি আমার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন 01908183699। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।